বুট হবে বাই বুট হবে, বুট হবে বাই বুট হবে। আজব খেলা রে ভাই, আজব খেলা। স্কুল মাঠে হবে আবার ভোটের মেলা। এবার হবে কোনো ভোট, আসবে রে ভাই আসবে। ফেব্রুয়ারির গণভোট, তোমার বিজয় তোমার হাতে। তুলে করে গেল ভোট, আর হবে না স্বৈরাচার। অনেক রক্ত অনেক প্রাণ দিয়ে গেছে স্বৈরাচার। বুট হবে বাই বুট হবে, অনেক নিয়মে বদলে যাবে। দেশের আমরা পাইছি মালিকানা। 10 বছরের বেশি হবে না আর প্রধানমন্ত্রী আসন। বুট হবে বাই বুট হবে। এই সুজন, কার দলে যোগ দিলি? কার মিছিল করলি? আজব খেলা দাদা, আজব খেলা। আমার দল, আমি ভোট দিব। তোর দল, তুই ভোট দিবি? মানে তুই ইলেকশনে দাঁড়াইছিস? ওই যে আমরা জনগণ, গণভোট আইছে, গণভোট। আমাদের ভোট আমরা দেব। তুই এসব শুনলি কোত্থেকে, জানলি কোত্থেকে? থানার মাঠে ঢাকা থেকে লোক আইছে, তারা বুঝাচ্ছে। মনে রাখো, তুমি কিন্তু একজন, ভোট কিন্তু দুইটা। এই চল, এই ভোট দাও। একজনে দুই ভোট। দাদি, ও দাদি কই গেল? আহো, আজব খেলা লাগা গেছে দেশে। দাদি কই? কিসের আজব খেলা? আজব খেলা লাগা গেছে দেশে। কি আজব খেলা? কোথায়? পুরা দেশে দাদি। কোথা থেকে কি শুনে আসছো? আইসা চিল্লাইতেছো। ভোট হবে, ভোট। কিসের ভোট? 15 বছর ধরে ভোট দিই না, এখন আবার কিসের ভোট? গণভোট। কিসের গণভোট? ভোট দিতে গেলে আরেকজনে ভোট দিয়ে দেয়। এবার আর তা হবে না, তা হবে না। দিনের ভোট রাতে হবে না, একজনের ভোট আরেকজন দিবে না। কি কয়? এবারের ভোট হবে আসল ভোট, সর্বকালের সেরা ভোট। একজনে দিবে 2 ভোট। ও সকিনা বুঝি, নতুন ভোট আইছে, শুনছো? হ্যাঁ শুনছি। ভোট আইলে বাকি না আইলে বাকি, আমরা কি ভোট দিতে পারবো? কে পারবা না? গতবার ভোট দিতে যাই দেখি আমার ভোট কিটা জন্য দিয়ে গেছে। এবার আর তা হবে না। এবার কাগজ পাইবা 2টা, একটা এমপির মার্কায় সিল দিবা, আর একটা হ্যাঁ মার্কায় সিল দিবা। হ্যাঁ, এটা আবার কি ভোট? হ্যাঁ বোর্ডে সিল মারলে দেশে নতুন নতুন আইন পাস হইবে। তাতে আমাকে কি লাভ হবে? লাভ হবে, এই সকিনার দাম হবে। গুলশানারা বুঝি শুনছো? দেশে ভোট আইছে। হ্যাঁ শুনছি তো। তুমি কিন্তু 2টা ভোট দিতে পারবা, একটা এমপি বানানোর জন্য, একটা নিজের জন্য। নিজের জন্য মানে? তুমি দেশের নাগরিক, তার মানে তুমি এই দেশের মালিক। গণভোটের মাধ্যমে তুমি ঠিক করতে পারবা ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে চলবে। হাসিনার মতো একক সিদ্ধান্তে দেশ চলবে না, সবার মতামতে দেশ চলবে। তাই নাকি? দেশের ভবিষ্যতের চালকের আসনে তুমি। গণভোটে হ্যাঁ ভোটে ভোট দিলে এই দেশে স্বৈরতন্ত্রের পরিবর্তে আসবে গণতন্ত্র। তাইলে আমি হাতে ভোট দেব, দেশে গণতন্ত্র আনবো। দেশে ভোট আইতাছে, ভোট। এটার নাম গণভোট। একজনে দিবে 2 ভোট। ভোট আইতাছে, ভোট। ফেব্রুয়ারির গণভোট, গরমকালের সেরা ভোট।
ভোট, একজনে দিবে 2 ভোট। 2200 ভোট আইতাছে, ভোট। হ্যাঁ ভোটের জয় হলে তোমার নিজের বিজয় হবে, আর কোনো চিন্তা নাই। আসো আমরা এবার সিল মারবো হ্যাঁ ভোটে। 2200 দেশে ভোট আইতাছে, ভোট। এটার নাম গণভোট, একজনে দিবে 2 ভোট। কাকা কাকা সুজন যে গ্রাম বইরা মিছিল কইরা ভোটের কথা কইতাছে, ওর উল্টাপাল্টা কথা তো কিছুই বুঝি না। এইটা কি ভোট? শোন, আমি থানার মাঠে গেছিলাম, ঢাকার এক সাহেবকে পাইছিলাম, তার কাছ থেকে সবকিছু শুনিয়ে বুঝাইছি। এটা হলো গণভোট। দেশ মেরামতের দায়িত্ব পড়ছে জনগণের হাতে, মানে ভোটারদের হাতে, মানে আমাদের হাতে। তাইলে কি এমপি ইলেকশন হবে না? আরে বোকা, সেটা তো হবেই, ওই একই সাথে গণভোট হবে। গণভোট কি? ওই যে কইলাম না, দেশ মেরামত। সবার মতামতের ভিত্তিতে দেশ সংস্কার। এবার ভোট দিতে গেলে 2টা ব্যালট পাবি, একটা এমপির মার্কায় সিল দিবি, আর একটা হ্যাঁ না ভোটে। তুই হ্যাঁতেও দিতে পারিস, নাতেও দিতে পারিস। এতে কোনটায় কি হবে? লাভ লোকসান কি? লাভ হবে, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না, আর একজনে দলের প্রধান আবার প্রধানমন্ত্রী, এই 2 পদে থাকতে পারবে না। এইটা কি রাজনীতিবিদরা মাইনে নেবে? মানিয়ে নেবে না মানে? তারা তো জুলাই সনদে স্বাক্ষর করছে। সংসদের 180 কর্মদিবসের মধ্যে তারা এই ধারাগুলো সংবিধানে যুক্ত করতে বাধ্য থাকবে। আর শোন, হ্যাঁ না ভোটের হ্যাঁ পাশ হইলে আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। তবে ওই যে আগে অপরাধী আর খুনিদের যে ছাড়িয়ে দিত, বেকসুর খালাস দিয়ে দিত, সেইটা তিনি আর পারবেন না। এইটা কিন্তু ভারী ভালো হবে। শোন, আরো কি হবে, এই কথায় কথায় যে সংবিধান পাল্টাইতো, সেই সংবিধান আর পাল্টানো যাবে না। সংসদে আর একটা উচ্চ কক্ষ হবে, আর বিচার বিভাগ স্বাধীন হবে। কোর্ট আদালত জনগণের দোরগোড়ায় আসবে। সত্যি এত কিছু হবে? সত্যিই হবে। জুলাই সনদ পাশ হইলে এর সব কিছুই হবে। আর এর পরে, মানে পরবর্তী নির্বাচনে থাকবে তত্ত্বাবধায়ক সরকার। সব দল মিলিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। নির্বাচন কমিশন আর পিএসসি সহ সবাই মিলিয়ে সরকারে যোগ্য লোক ও নিরপেক্ষ লোক নিয়োগ দেবে। সংসদ হবে সব দলের। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে, আমাদের মৌলিক অধিকারও বাড়বে। মনে রাখিস, এই হ্যাঁ ভোটের উপর নির্ভর করতেছে আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ।